দিদিমণি অনেক দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছি। এবং বুথ লেভেলে শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপে নয়, প্র্যাকটিক্যালি যে ফিজিক্যালি আমরা বুথ স্তরে আমরা মিটিং গুলো করে একত্রিত বাগদা এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন, শাখা সংগঠনের সভাপতিরা আছেন, সকলকেই এবং বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল তখন হাজার হাজার লোক নিয়ে কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়েছি। তারা থেকে এবার একইভাবে আমাদের যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মানের সহ জেলা সভাপতি বলবে কত লোক আনতে হবে, কর্মী আনতে হবে, আমরা সেই মতন বলবে। আমরা জানতে পারলাম ইতিমধ্যে আমাদের জেলা সভাপতির কাছে আমাদের যুবর আইকন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কদিন আগে আমরা জানুয়ারি মাসের 9 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, কি বলবেন? দেখুন, স্বাভাবিকভাবেই ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুরবাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদি ও আসে। কি কর্মসূচি রাখবে? ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আসছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক, হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। আজব কাণ্ড, যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে, তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে। আজব কাণ্ড, শুধু ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছু না। পাশে থাকার বার্তা। মন্দিরে পুজো দেওয়া বাদে যদি ঠাকুরবাড়িতে অন্যান্য সাংসদ মমতা ঠাকুরের ঘরেতে আসে, সেক্ষেত্রে কি বাধাপ্রাপ্ত হবে? না, মমতা বলার ক্ষেত্রে ও ঠাকুরবাড়ি ঢুকলেই ওর বিরুদ্ধে এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সে যেখানেই ঢুকুক, ধিক্কার মিছিল চলবেই ঠাকুরবাড়িতে। মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুরবাড়ি এসে মতুয়াদের সদ্গুণ গাইবে। কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি ওই দিন, কত পুলিশ আনতে পারে। দিদিমণি অনেক দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছি। এবং বুথ লেভেলে শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপে নয়, প্র্যাকটিক্যালি যে ফিজিক্যালি আমরা বুথ স্তরে আমরা মিটিং গুলো করে একত্রিত বাগদা এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন, শাখা সংগঠনের সভাপতিরা আছেন, সকলকেই এবং বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল তখন হাজার হাজার লোক নিয়ে কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়েছি। তারা থেকে এবার একইভাবে আমাদের যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মানের সহ জেলা সভাপতি বলবে কত লোক আনতে হবে, কর্মী আনতে হবে, আমরা সেই মতন বলবে। আমরা জানতে পারলাম ইতিমধ্যে আমাদের জেলা সভাপতির কাছে আমাদের যুবর আইকন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কদিন আগে আমরা জানুয়ারি মাসের 9 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, কি বলবেন? দেখুন, স্বাভাবিকভাবেই ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুরবাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদি ও আসে। কি কর্মসূচি রাখবে? ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আসছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক, হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। আজব কাণ্ড, যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে, তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে। আজব কাণ্ড, শুধু ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছু না। পাশে থাকার বার্তা।
মন্দিরে পুজো দেওয়া বাদে যদি ঠাকুর বাড়িতে অন্যান্য সাংসদ মমতা ঠাকুরের ঘরেতে আসে সেক্ষেত্রে কি বাধাপ্রাপ্ত হবে? না, মমতা বলার ক্ষেত্রে ও ঠাকুর বাড়ি ঢুকলেই ওর বিরুদ্ধে এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, সে যেখানেই ঢুকুক। ধিক্কার মিছিল চলবেই ঠাকুর বাড়িতে। মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর বাড়ি এসে মতুয়াতে সদ্গুণ গাইবে, কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি ওই দিন, কত পুলিশ আনতে পারে। দিদিমণি অনেক দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছি। এবং বুথ লেভেলে শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপে নয়, প্র্যাকটিক্যালি যে ফিজিক্যালি আমরা বুথ স্তরে আমরা মিটিং গুলো করে একত্রিত বাগদা এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন, শাখা সংগঠনের সভাপতিরা আছেন, সকলকেই এবং বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের জানতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল তখন হাজার হাজার লোক নিয়ে কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়েছি, তারা ছোট থেকে। এবার একইভাবে আমাদের যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মানের সহ আর জেলা সভাপতি বলবে কত লোক আনতে হবে, কর্মী আনতে হবে, আমরা সেই মতন বলবে। আমরা জানতে পারলাম ইতিমধ্যে আমাদের জেলা সভাপতির কাছে আমাদের যুবর আইকন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কদিন আগে আমরা জানুয়ারি মাসের 9 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, কি বলবেন? দেখুন, স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নাই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদি ও আসে। কি কর্মসূচি রাখবে? ওর ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আসছেন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক, হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। আজব কাণ্ড, যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে, তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে। আজব কাণ্ড, শুধু ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছু না। পাশে থাকার বার্তা। মন্দিরে পুজো দেওয়া বাদে যদি ঠাকুর বাড়িতে অন্যান্য সাংসদ মমতা ঠাকুরের ঘরেতে আসে সেক্ষেত্রে কি বাধাপ্রাপ্ত হবে? না, মমতা বলার ক্ষেত্রে ও ঠাকুর বাড়ি ঢুকলেই ওর বিরুদ্ধে এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, সে যেখানেই ঢুকুক। ধিক্কার মিছিল চলবেই ঠাকুর বাড়িতে। মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর বাড়ি এসে মতুয়াতে সদ্গুণ গাইবে, কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি ওই দিন, কত পুলিশ আনতে পারে। দিদিমণি অনেক দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছি। এবং বুথ লেভেলে শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপে নয়, প্র্যাকটিক্যালি যে ফিজিক্যালি আমরা বুথ স্তরে আমরা মিটিং গুলো করে একত্রিত বাগদা এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন, শাখা সংগঠনের সভাপতিরা আছেন, সকলকেই এবং বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের জানতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল তখন হাজার হাজার লোক নিয়ে কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়েছি, তারা ছোট থেকে। এবার একইভাবে আমাদের যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মানের সহ আর জেলা সভাপতি বলবে কত লোক আনতে হবে, কর্মী আনতে হবে, আমরা সেই মতন বলবে। আমরা জানতে পারলাম ইতিমধ্যে আমাদের জেলা সভাপতির কাছে আমাদের যুবর আইকন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কদিন আগে আমরা জানুয়ারি মাসের 9 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, কি বলবেন? দেখুন, স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নাই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদি ও আসে। কি কর্মসূচি রাখবে? ওর ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে।